আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার জীবনে কি কোনোদিন এমন সময় এসেছে যেই টাইমে মনে হচ্ছিল যে নিজেকে ধ্বংস করে দিই, আমি আত্মহত্যা করি, মৃত্যুবরণ করি, সমস্ত দুনিয়ার মানুষদেরকে ছেড়ে আমি পরকালে চলে যাই? এরকম পরিস্থিতি অনেকের জীবনে, অনেক মানুষের জীবনে আসতে পারে। কিন্তু এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশ্চর্যভাবে তিনি সাহায্য করে থাকেন। যেমন সূরা বানী ইসরাঈলের 11 নম্বর আয়াতের মধ্যে সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ায়াদুল ইনসানু বিশাররি দুআআহু বিল খাইর ওয়া কানাল ইনসানু আজুলা। আল্লাহ 11 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মানুষ যেভাবে কল্যাণ কামনা করে থাকে ঠিক সেভাবেই অকল্যাণ কামনা করে। যেমন আমরা কখনো কখনো আমাদের যা কিছু স্বপ্ন থাকে, যা কিছু চাওয়ার থাকে, সেগুলো আল্লাহর কাছে চেয়ে থাকি, কল্যাণগুলো আল্লাহর কাছে আমরা চেয়ে থাকি। কিন্তু মানুষের জীবনে এমন কিছু পরিস্থিতি আসে, সেই সময় আল্লাহর কাছে সে অকল্যাণ কামনা করে। আর অকল্যাণটা এমনভাবে কামনা করে মনে হয় সে যেন আল্লাহর কাছে কল্যাণ চাচ্ছে। আল্লাহ এই সময় আমাদের দোয়াগুলো কবুল করেন না। এটাই হচ্ছে আল্লাহ পাকের অসীম দয়া। কারণ আমার চাইতে আমার সম্পর্কে আমার আল্লাহ বেশি ভালো জানেন। আজকে যে খারাপ পরিস্থিতির মধ্যে পড়ে আমি আল্লাহকে বলছি, হে আল্লাহ, তুমি আমাকে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে তুলে নাও, হে আল্লাহ, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও। ঠিক সেই সময় আল্লাহ আমাদের এই দোয়াটা যদি কবুল করতো, আমরা কিন্তু ধ্বংস হয়ে যেতাম। কখনো কখনো আমরা পরিবারদের জন্য বদদোয়া করে থাকি রাগের মাথায়, আল্লাহর কাছে খারাপ কিছু চেয়ে থাকি। কিন্তু এই কঠিন সময়ে আল্লাহ আমাদের ওই দোয়াগুলো যদি কবুল করে নিত, তাহলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যেতাম। এই জন্য আমার রব তিনি এতটা দয়ালু যে আমার ভালো মন্দ তিনি বোঝেন। আমি যে বিষয়ে এখন কষ্ট পাচ্ছি, এই বিষয় তিনি দূর করে দিয়ে আমার সুখের দিন তিনি ফিরিয়ে দিতে পারেন। ঠিক এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোই তিনি উল্লেখ করেছেন। কিন্তু আমরা যারা সমস্যার মধ্যে আছি, কষ্টের মধ্যে আছি, আমরা মনে করছি মৃত্যুবরণ করলে আমাদের কষ্টটা হয়তো নিবারণ হতে পারে, মৃত্যুবরণ করলে আমার সমস্ত দুঃখ হয়তো চলে যেতে পারে। কিন্তু আপনি কি সহিহ বুখারীর এই হাদিস সম্পর্কে জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কাতালা নাফসাহু বিয়াদিহি শাইইন, কোনো ব্যক্তি যদি নিজেকে হত্যা করে, কোনো ব্যক্তি যদি সুসাইড করে, আত্মহত্যা করে, ইউআযযিবু বিহি ফিন্নার, সে যেমন প্রক্রিয়ায় সুসাইড করলো, আত্মহত্যা করলো, ঠিক সেইভাবেই জাহান্নামে তাকে আযাব দেওয়া হয়ে থাকে, শাস্তি দেওয়া হয়ে থাকে। যদি কোনো মানুষ পাহাড়ের উপর থেকে ঝাঁপ দিয়ে সুসাইড করে, তবে জাহান্নামে পাহাড়ের উপর থেকে সে বারবার ঝাঁপ দেবে আর মৃত্যুবরণ করবে। আল্লাহ তাকে আবার জীবিত করে দেবেন, সেইভাবেই বারবার মৃত্যুবরণ করতে থাকবে। কোনো ব্যক্তি যদি গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুবরণ করে, যে টাইমে তার জাহানটা বার হচ্ছিল, তার কতটা কষ্ট হচ্ছিল, সে বারবার জাহান্নামের ভিতরে গলায় ফাঁস লাগিয়ে মরবে আর বাঁচবে। কেউ যদি বিষ খায়, তবে সে বারবার জাহান্নামের মধ্যে বিষ পান করে মৃত্যুবরণ করতে থাকবে। এই কষ্টগুলো তাকে আজীবন দেওয়া হবে। তাহলে আপনি যেটা মনে করছেন যে মৃত্যুই আমার সমস্ত দুঃখের সমাধান, কিন্তু এটা তো ভুল কথা। বরং এই মৃত্যুর পরে আপনার জীবনে আরো বেশি দুঃখ নেমে আসবে। যে কষ্ট থেকে বাঁচার জন্য আপনি সোসাইটির পথটা বেছে নিয়েছিলেন, সেই কষ্ট চাইতে আপনার কষ্ট আরো দ্বিগুণ বাড়বে। আর এই হাদিস আমাদেরকে অসহায়ের মধ্যে ফেলে দেয় না, বরং এই হাদিস আমাদের শেষ মুহূর্তে, একেবারে জীবনে আমি যখন ধ্বংস করে দিতে চলেছি, সেরকম টাইমে আমাদেরকে থামিয়ে দিয়ে থাকে। এরপরে আমার আল্লাহ এমন একটা কথা বলেছেন যা আমাদের সমস্ত দুঃখ ভুলিয়ে দেয়। আল্লাহ সূরা দোহার 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে কখনো পরিত্যাগ করেনি, কখনো ছেড়ে দেয়নি এবং তোমাকে ভুলেও যায়নি। দুনিয়ার সমস্ত মানুষ আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে, আত্মীয় স্বজন আমার শত্রু হয়ে যেতে পারে, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুঃখের সময়ও তিনি আমাকে পরিত্যাগ করেন না। তিনি আমাকে দেখছেন, তার তত্ত্বাবধানে তিনি আমাকে হেফাজত করে রেখে দিয়েছেন। এবং এই কষ্টের পরে আল্লাহ আপনার জীবনে এমনভাবে সুখটা ফিরিয়ে নিয়ে আসে, আপনি যে কারণে সেদিন আত্মহত্যা করতে যাচ্ছিলেন, সেই সময়ের কথাটা আপনার মনে পড়ে তখন হাসি আসবে এবং আপনার মুখ থেকে কথা বলতে আপনি বাধ্য হবেন, আলহামদুলিল্লাহ, সেদিন যদি আল্লাহ আমাকে না বাঁচাতো, সেদিন যদি আল্লাহ আমাকে এই রকম সিদ্ধান্ত থেকে না ঘুরিয়ে আনতো, তাহলে আজকে আমি এই জায়গায় পৌঁছাতাম না। এই জন্য আমাদের জন্য সবচাইতে ভালো সমাধান হলো আত্মহত্যার পথ ছেড়ে দেওয়া। নিজের জীবনে যে জায়গায় ঘাটতি আছে, ঘাটতিগুলো পূরণ করা। মানুষের সাথে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্য নিয়ে নয়, বরং নিজেকে এমনভাবে গোছানো, এমনভাবে তৈরি করা
সে যেন এটা আফসোস করে যে আপনার সঙ্গে সে যে ব্যবহারটা করেছে, এই ব্যবহারটা করা তার উচিত ছিল না, বরং সেই ব্যবহার করে ভুল করেছে। এভাবে নিজেকে তৈরি করুন। আর এই তৈরি করার জন্য আপনি আল্লাহর কাছে সাহায্য চান। আল্লাহ আপনাকে সাহায্য করার জন্যই আছেন। তিনি সবসময় আপনাকে সাহায্য করছেন, তার তত্ত্বাবধানে তিনি আপনাকে রেখে দিয়েছেন। তাই দুঃখের মুহূর্তে কেউই আল্লাহর কাছে কখনো মৃত্যু কামনা করবেন না এবং সুসাইড করার চিন্তা ভাবনাও করবেন না। এটা আমাদের শেষ সমাধান নয়, বরং এটা হচ্ছে কাপুরুষের কাজ। আর বীর পুরুষ সে বেঁচে থেকে লড়াই করে সবকিছু দেখায়। তো সর্বশেষে আমরা আল্লাহর কাছে এই দোয়াই করি, যত মানুষ আজকে দুঃখে কষ্টের মধ্যে পড়ে রয়েছেন, আল্লাহ সকলের দুঃখ কষ্টগুলোকে দূর করে দিক, সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুক এবং আল্লাহ সকলের মনের সৎ আশাগুলোকে পূরণ করুক। এবং যে সমস্ত যুবক ও যুবতী ভাই ও বোনেরা যারা সুসাইডকে শেষ সমাধান হিসেবে বিবেচনা করে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাহায্য করুক। সকলে বলি আমিন। এই ভিডিওটি যদি আপনাদের জন্য উপকারী ভিডিও বলে মনে হয়ে থাকে, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দেবেন আর অন্যদের কাছে ভিডিওটি একটু শেয়ার করে দেন, যাতে সবাই অনুপ্রেরণা পেতে পারে। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।